হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে নতুন বছরটা অনেকের অনেক রকমভাবে কাটে। কেউ পিকনিক করে, কেউ বন্ধুদের সাথে ঘুরতে যায়, কেউ ফ্যামিলির সাথে মজা করে। আজকে আমার দিনটাও ঠিক সেরকমভাবেই কেটেছে। আজকের যেমন নতুন বছরের একটা আনন্দ, সেরকমই আজকে একটা স্পেশাল দিন। হ্যাঁ, আমার বাবার জন্মদিন। ছোটোবেলায় বাবা মা আমাদের জন্মদিন পালন করেছে, এখনও মা করে চলেছে। বিয়ে হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছি। মা ঠিক জন্মদিনের দিন ফোন করে বলে, কিরে পায়েস করেছি কিন্তু খেয়ে যাবি মনে করে বিকালে। হ্যাঁ, আমি ঠিক চলে যাই মায়ের সেই পায়েসের টানে। আরে আজ বাবার জন্মদিন, মেয়েরা বড় হয়ে গেছে, কিছু করবে না সেটা হয়, সামান্য একটু কিছু করেছি। এই যে দেখতে পাচ্ছ আমার কর্তামশাই, সত্যি বলছি এটাও একটা পরম পাওয়া। এই যে ওনাকে বলেছে একটু রসুনটা ছাড়িয়ে দিও, সে ছাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এইদিকে আমি সামান্য একটু আয়োজন করেছি। প্রথমে দেখেছো আমি দুধটা করে নিয়েছি, কারণ দুধটা আগে করেছি। আমি প্রথমেই তোমরা দেখতে পেয়েছো আমি আমার ভগবানকে সাজিয়েছি আমার ঠাকুর ঘরে। তো সেখানে ভগবানের জন্য আলাদা করে পায়েস করবো বলে আলাদা করে আমি আগেই পায়েসটা করে নিয়েছি ঠাকুরের বাসনপত্রে। তারপরে আমি আমাদের সবার খাওয়ার জন্য রেডি করেছি। একটু ফ্রায়েড রাইস করছি, আর একটু চিকেন কষা, আর তার সাথে বাবার জন্য একটু পায়েস করব। আর বেশি কিছু না, সামান্য। আর বাবা না সত্যি বলতে এগুলো কিছু খেতে পছন্দ করে না, কিন্তু তাও স্পেশাল দিন বলে কথা। বাবাকে আমি বলেছিলাম আমার বাড়িতে আসতে, কিন্তু বাবার যেহেতু কাজ আছে, বাবা ছুটি নিতে পারেনি। তো বাবা বলেছিল আমি রাতের দিকে যাব। এবার এই ঠান্ডার সময় বাবা ওখান থেকে রাতে আসতে আসতে না আমাদের বাড়িতে অনেকটা রাত হয়ে যায়। তাই আমরা প্ল্যান করলাম, ঠিক আছে বাবা তোমাকে আসতে হবে না, আমরাই যাচ্ছি। বাবা কিন্তু জানে না যে বাবার জন্য এত কিছু করে নিয়ে যাচ্ছি। সরি, এত কিছু বলা ভুল, সামান্য কিছু আয়োজন করেছি। তো যাই হোক, এই দেখো বাবাদের জন্য প্যাক করে নিয়েছি। মা আছে আর বাবা আছে, একটু প্যাক করে নিয়েছি। তো যাই হোক, শুভ জন্মদিন বাবা। তোমাকে হয়তো সত্যি সেভাবে বলা হয়ে ওঠে না, সত্যি তোমাকে খুব ভালোবাসি বাবা।